আমরা জলদাপাড়া ওয়াইল্ড হার্ট থেকে বেরোচ্ছি। আমরা এখন জয়গাঁওর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তিনটা বড় টলি একটা ছোট ব্যাগ। পাঁচ রাত্রি 6 দিনের ভুটান ভ্রমণের উদ্দেশ্যে আজ আমরা রওনা দিলাম। ভুটান ভ্রমণের জন্য কয়েকটি জরুরি তথ্য জেনে রাখা দরকার। নিয়ম অনুযায়ী ভারতীয় পর্যটকদের প্রতিদিন মাথাপিছু এসডিএফ দিতে হবে 1200 টাকা। তবে 5 বছরের নিচের শিশুদের এসডিএফ লাগবে না, আর 6 থেকে 12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে এসডিএফ লাগবে 600 টাকা। এসডিএফ হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি। এছাড়াও আপনাদের ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে, যার খরচ মাথাপিছু 600 টাকা। ভুটান ভ্রমণের জন্য অবশ্যই আপনাকে গাইড নিতে হবে। এখানে গাইড বাধ্যতামূলক। গাইডের চার্জ প্রতিদিন প্রায় 1500 থেকে 2000 টাকা। চলো, আমাদের ইমিগ্রেশন প্রসেস স্টার্ট হবে। আমরা যাচ্ছি এখন। চলো। ভুটান ভ্রমণের জন্য ভারতীয়দের কোনো ভিসা লাগে না, কিন্তু ইমিগ্রেশন অফিস থেকে পারমিট নিতে হবে। পারমিট পেতে গেলে ইন্ডিয়ান পাসপোর্ট অথবা ভোটার কার্ড বাধ্যতামূলক। 18 বছরের নিচে যাদের পাসপোর্ট নেই তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট আর 2 কপি ফটো লাগবে। জয়গাঁ থেকে আমরা এখন ভুটানের মধ্যে প্রবেশ করলাম। দেখুন, ভুটান স্থানীয়ভাবে ড্রুক ইউল বা দ্য ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন নামে পরিচিত। এই দেশটির জনসংখ্যা প্রায় 7.5 লক্ষ। এই জায়গার নাম ফুনসলিং। আপনারা চাইলে 10 টাকার বিনিময়ে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন, সাথে আইডি প্রুফটা লাগবে। আমরা এখন ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে থিম্পুর দূরত্ব প্রায় 150 কিলোমিটার। শহরটি হিমালয় পর্বতমালার একটি উঁচু উপত্যকায় অবস্থিত। In 1961, Thimphu was declared as the capital of Kingdom of Bhutan by the 3rd Drukgyalpo Jigme Dorje Wangchuck. থিম্পুতেই রয়েছে ভুটানের রাজপ্রাসাদ। 1962 সালে শহরটিকে দেশের স্থায়ী প্রশাসনিক কেন্দ্রে পরিণত করা হয়। এখানের ভাষা হলো জংখা, আর এখানের কারেন্সি হলো নুগেল ড্রাম। এখানে ইন্ডিয়ান কারেন্সি আর ভুটান কারেন্সির সেম ভ্যালু। ভুটানে
ভারতীয় টাকাও আপনারা ব্যবহার করতে পারবেন। এটি হলো চুখা ড্যাম। এখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে। যেতে যেতে রাস্তা একটা সুন্দর ওয়াটারফল দেখতে পেলেন। এই জায়গাটা হলো চুজম। চু মানে হলো নদী আর জম মানে হলো সঙ্গমস্থল। চুজম হলো সেই জায়গা যেখানে পাচু আর ওয়াংচু মিলিত হয়েছে। পাচু এসেছে পারো থেকে আর ওয়াংচু এসেছে থিম্পু থেকে। এখানে 3টি চটেন রয়েছে। প্রতিটি চটেন ডিফারেন্ট স্টাইলে রয়েছে, ভুটানি, তিব্বতি আর নেপালি। এই যে দেখছেন ভুটান টেলিকম লিমিটেড, এখান থেকে আমরা সিম কার্ড নেব। এখানে ইন্ডিয়ান সিম কাজ করে না। আমরা এখন ভুটান টেলিকমের সিম নিয়ে নিলাম। 250 টাকা নিল একটা সিম কার্ডে, যেটার 100 টাকা টক টাইম আর 1 জিবি ডেটা। আমরা এখন থিম্পুতে পৌঁছে গেছি। থিম্পুতে আমরা হোটেল পেমালিং ভিলাতে স্টে করব। এটা 3 স্টার ক্যাটাগরি হোটেল, এটাতেই আমরা থাকবো। দেখুন রিসেপশনের কাউন্টারে রাজার ফ্যামিলির, বর্তমানে যিনি রাজা আছেন ওনার ফ্যামিলির ছবি। The current sovereign of Bhutan is Jigme Khesar Namgyel Wangchuk, the 5th Drugolpo. এটা হলো ডাইনিং এরিয়া। Good night. So, just here. Okay.
দিস ইজ বনফায়ার জোন। আমরা এখন এবার আমাদের হোটেলের রুমে যাচ্ছি। ওয়ার্ড্রোব আছে, দুটো টাওয়েল রাখা আছে, আপনারা চাইলে জিনিসপত্র রাখতে পারেন। এখানে একটা মিরর আছে, নিচে দুটো স্লিপার রাখা আছে, জলের গ্লাস, জলের বোতল, চায়ের সরঞ্জাম, কাপ প্লেট, ইলেকট্রিক কেটলি। এখানে চেয়ার টেবিল রাখা আছে আর একটা বড় টিভি আছে। এখানে দুটো চেয়ার টেবিল রাখা আছে, এখানে মেনু কার্ড আছে। চলুন আমরা জানলাটা বাইরে দেখে নিই একবার। দেখুন ভিউটা খুব সুন্দর লাগছে, পুরো পাহাড়ের মধ্যে আমরা রয়েছি, অসাধারণ ভিউ। এখানে রুম হিটার আছে, টেবিলের পাশে টেবিল ল্যাম্প আছে। এই হচ্ছে বেড, এখানে একটা টেলিফোন আছে, এখানেও একটা টেবিল ল্যাম্প আছে। আর এখানে দেখুন ওয়াইফাই পাসওয়ার্ড আছে, আর রিসেপশনের নাম্বার দেওয়া আছে, ফুডের জন্য নাম্বার আছে, চাইলে কল করে নিতে পারেন। চলুন আমরা ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমের মধ্যে একটা বড় মিরর আছে, বেসিন, বাথিং কিট, গিজার রয়েছে, কোমোড আছে, শাওয়ার আছে, দুটো হ্যান্ড টাওয়েল আছে। আজকে দারুণ খাচ্ছি, তার কারণ একটা স্পেশাল জায়গায় আমাদের বসিয়ে খাওয়াচ্ছে, আর তার সাথে এই যে টিভি সং শুনতে শুনতে আমরা এখন খাচ্ছি। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কাল আমরা থিম্পু শহরটা ঘুরে দেখব। গুড নাইট।